চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি প্রাক্তন ব্লক সভাপতি মীর হুমায়ুন কবিরের। পুষ্পিতা রায় ডাকুয়ার পরে এবার দিনহাটার মীর হুমায়ুন কবির। চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী আপার প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন গ্রামবাসীদের থেকে বলে অভিযোগ। সেই টাকা ফেরত চাওয়ার জন্যই দিন সকালে তার বাড়িতে পৌঁছায় গ্রামবাসীরা, এমনটাই জানা যাচ্ছে। যদিও বা সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত হন দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য। দিনহাটা 2 নং ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য জানান, চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ শুনেছি। আমাদের বিভিন্ন সময় এই নিয়ে অভিযোগ শুনতে হয়েছে। শুনতে পেলাম আজ কিছু সংখ্যক লোক ওনার বাড়িতে জড়ো হয়েছে টাকার দাবিতে। পরিবেশ যেন উত্তপ্ত না হয়, যার জন্য সেখানে আমিও উপস্থিত হই এবং যারা টাকা পায় বলে অভিযোগ করেছে তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এছাড়াও তিনি জানান, অভিযোগকারীদের সাথে কথা বলে যা শুনেছি, আমরা এই অভিযোগ দলীয়ভাবে তদন্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। দল যা সিদ্ধান্ত নেবে তা সকলকে মেনে চলতে হবে। অপরদিকে মীর হুমায়ুন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, গতকাল রাতে তার বাড়ির অদূরে একটি বোমা বিস্ফোরণ হয়। এই খবর পেয়ে এলাকার লোকজন তার বাড়িতে এসেছিল। টাকা পয়সার কোন বিষয় নেই, চাকরি দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। আসলে নয়াহাট গেছিলেন কি জন্য? হিমুদার কাছে টাকা পাই। হিমুদা মানে? মীর হুমায়ুন কবির। কত টাকা? 7.5 লাখ। কি জন্য? চাকরির বাবদ। কিসের চাকরির জন্য? আপার প্রাইমারি। এখন কত টাকা পান মোট? 4.5 লাখ একজনের, আর একজনের হচ্ছে কত 3 লাখ, আর হচ্ছে বিবেক পালের হচ্ছে 2.5 লাখ। এই টোটালে বুঝি 10,50,000 টাকা। এর কোনো প্রমাণ? একটা চেক আছে আমার কাছে, 7 লাখ টাকার চেক আছে। সেই চেকটা দেখাতে পারেন তো? হ্যাঁ, চেকটা আছে, অবশ্যই আছে আমার কাছে। কি নাম? আমার নাম মানিক বর্মন। বাড়ি? নাজিরহাট 1। ঠিক আছে, চেকটা দেখান। চেকটা এই মুহূর্তে নিয়ে এসেছি, ওটা বাড়িতে আছে, কিন্তু চেক দেবো আমি। ঠিক আছে। আজকে নয়াহাটে গেছিলেন কি জন্য? হুমায়ুন কবিরের কাছে গেছিলাম, টাকা পাই, সেই টাকা আজকে দেওয়ার কথা ছিল। কিসের টাকা পান, কি জন্য? তো প্রাইমারি স্কুলের চাকরির জন্য টাকা নিয়েছিল। কার চাকরি? আমার জন্য। আপনার জন্য? কত টাকা? 1.5 লাখ টাকা নিয়েছিল। 1.5 লাখ টাকা কোনো টাকা ফেরত দেয়নি? 1.5 টাকাও আমি এখনো ফেরত পাইনি। অনেক ডেট দিয়েছিল, অনেক দিন গেছিলাম। তার কি ভিত্তি, কি প্রমাণ কি আছে? প্রমাণ আমার কাছে এমনি তেমন কিছু নাই, কল রেকর্ড আছে, সব কথা বলছিল উনি। মাঝে মাঝে যখন গিয়ে ঘুরে আসতাম। আমার নাম শীতাংশু অধিকারী। বাড়ি টিয়াদহ, ইসামাদ্দার গ্রাম অঞ্চল। নয়াহাটে গেছিলাম, আমি টাকা দিয়েছি হিমুকে মাস্টারি চাকরির জন্য, আমার ছেলের জন্য। হিমু মানে? হুমায়ুন কবির ব্লক সভাপতি ছিল আগে। কি জন্য টাকা দিয়েছেন? ছেলে 2 ছেলে চাকরির জন্য। কি চাকরি? এই প্রাইমারি। কত টাকা? টাকা দিয়েছিলাম 11.5 লাখ। 1.5 লাখ টাকা ওয়াপস করছে, আর 10 লাখ টাকা পাবো। এখন 10 লাখ টাকা পাবেন। আপনার নাম? আমার নাম শহীদুল খন্দকার। আমি কি কি প্রমাণ আছে? আমার চেক আছে, চেক দিছিল, সেই চেকে টাকা দেয়নি কিন্তু আমাকে। আমি যখন বলবো তখন চেকটা শো করবেন ব্যাংকে। সেই চেকগুলো দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। কি নাম আপনার? শহীদুল খন্দকার। বাড়ি? চৌধুরীহাট, ঝাইবেলা। চেকগুলো দেখান। দেখাচ্ছি। এটা নেই, ওটা কাটটা, এটা নেই। ঠিক আছে। যারা আসছে কালকে রাত্রি 2:30টার দিকে আমার বাড়ির পাশে আর কি, যেখানে সিসি ক্যামেরা নাই, সেই জায়গায় একটা বম চাষ করছে। কে বা কারা করছে সেটা আমি জানি না। আমি রাতে পুলিশকে জানাইছি ব্যাপারটা। ওরা খবর পেয়ে আসছে, অনেককে বলছে যে বম চাষ করছে, চলো যাই। আসছে, আর আমি তো ছিলাম না, আমি গেছি কুচবিহার স্কুলে গেছি। স্কুল থেকে আসি শুনলাম যে এরা আসছে। এই তো তার জন্য যদি আসে, সেটা যদি আমি কারো কাছে নিয়েছি সেটা আসবে আমার কাছে, তো সেটা আসলে এক উদ্দেশ্যে। তারপরে এখানে কিছু নাই, আমি জানলাম না, আবার অন্য জায়গায় গিয়া সেখান থেকে স্টেটমেন্ট দিয়ে দিবে,
আসলে এটা হচ্ছে নিজেদের দোষকে ঢাকার একটা চেষ্টা, কোনো ভিত্তি নেই। না, এটা অ্যাকচুয়ালি সকালের দিকে এই খবরটা শুনতে পাই যে মীর হুমায়ুন কবির বাড়িতে কিছু লোকজন জমায়েত হয়েছে, এবং এটা নিয়ে আমাদেরও বিভিন্ন সময় ফেস করতে হয়। বিভিন্ন সময় মানুষ দাবি নিয়ে আসে, অভিযোগ নিয়ে আসে যে মীর হুমায়ুনের কাছে, কবিরের কাছে টাকা পাওয়া যায়। এবং আজকেও শুনতে পেলাম যে ওনার বাড়িতে বেশ কিছু সংখ্যক লোক উপস্থিত হয়েছে টাকার দাবিতে, যাতে কোনো পরিবেশ উত্তপ্ত না হয়, যার জন্য সেখানে আমিও পরবর্তী সময় সেখানে উপস্থিত হই এবং যারা পায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এটাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে, হ্যাঁ, সেখানে তো যারা উপস্থিত হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কাছে শুনেছি বিভিন্ন অভিযোগ তারা করেছিল। তো এবার আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন সেটা কি আছে না আছে, তার সত্যতা কতটা, সত্য খবর নিলেই সমস্ত কিছু জানা যাবে। আমরা আমাদের মতো করে দলীয়ভাবে সেটা তদন্ত করে দেখছি। বিভিন্ন সময় অভিযোগগুলো পাই আমরা, অভিযোগগুলো বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করে, সেগুলো আমরা তদন্ত করছি এবং আপনারাও আপনাদের মতো করে দেখতে পারেন। যদি সত্যি সত্যি এই কথাগুলো সত্যি প্রমাণিত হয়, অবশ্যই আমরা আমাদের নেতৃত্বের কাছে সেই কথাগুলো তুলে ধরবো। আমরা সেই রিপোর্ট তাদের আমাদের নেতৃত্বের কাছে পাঠাবো এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাইকে মেনে চলতে হবে।